আপনারা অবগত আছেন আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে দুটি ফসল, একটা আউশ খন্দ, একটা আমন খন্দ। এবার আউশ খন্দে আমাদের দপ্তরের টার্গেট ছিল 29,000 হেক্টর, কিন্তু বৃষ্টিপাতের অভাবে আমাদের করতে পেরেছি মাত্র 7,485 হেক্টর। আউশ খন্ডে বৃষ্টি হওয়া উচিত ছিল নর্মাল 584 মিলিমিটার, বৃষ্টি হয়েছে মাত্র 240 মিলিমিটার, 59% লেস। তাহলে আউশের যে প্রোডাকশন হওয়ার কথা, আমি ধানের কথা বলছি, সেই প্রোডাকশন অনেকটাই কমে যাবে। সেজন্য আমরা বিশেষ একটা কর্মসূচি গ্রহণ করেছি, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, অর্থাৎ মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। উদ্দেশ্য আমন খন্দে যেন এই আউশ খন্দের যে আমার ডেফিসিট, এটা যেন আমন খন্দে আমরা কাভার করে, শুধু কাভার নয় আরো বেশি যেন করতে পারি, সেই জন্য একটা বিশেষ কর্মশালা আমরা ব্যবস্থা করেছি। এবং এই প্ল্যানটা আমাদের আগে থেকে 1.5 মাস আগে বলেছি। আউশে বৃষ্টি হওয়া উচিত ছিল নর্মালি 584 মিলিমিটার, হয়েছে 240 মিলিমিটার, 59% লেস। আমনে বৃষ্টি হওয়া উচিত এখন পর্যন্ত 15 জুলাই পর্যন্ত 629.2 মিলিমিটার, 15 জুলাই পর্যন্ত হয়েছে 518.8 মিলিমিটার। টোটাল গিয়ে 15 জুলাই পর্যন্ত শর্টেজ হলো 18% লেস। 629 যেটা বলছি টোটাল আমন খন্দে বৃষ্টি হওয়া উচিত 629.2 mm, কিন্তু 15 জুলাই পর্যন্ত হয়েছে 518.8, এখনো কিন্তু 18% লেস, অর্থাৎ আমরা ডেফিসিট আছি। এই সত্ত্বেও বৃষ্টির সম্ভাবনা কম, কিন্তু আমরা আশাবাদী সামনে বৃষ্টি হবেই। এই জন্য আমাদের টার্গেট হলো 1,48,000 হেক্টর আমন খন্দে, 1,48,000 হেক্টর আমন খন্দে, কিন্তু আমাদের 1,16,000 হেক্টর আমরা করবই। এই জন্য আমরা আলাদাভাবে 65,77 লক্ষ টাকা আমরা খরচ করব। 65,77 লক্ষ টাকা আমার জন্য অতিরিক্ত। এই জন্য আগে কৃষি দপ্তরের ডাইরেক্টর থেকে শুরু করে যেটা বলছি, প্রায় 350-400 অফিসিয়ালকে নিয়ে মিটিং করি, এবং যে ফসলটা আমরা পাবো না মনে করছি আউশে, সেটা আমরা আনন্দে কাভার করে আরো সারপ্লাস। তাহলে উদ্দেশ্য হলো আমাদের বলতে পারেন যে আগেও তো আমন হতো, এবার আমরা প্রতি হেক্টরে 500 কেজি এডিশনাল প্রোডাকশন করবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুনতে কেমন লাগে? 500 কেজি। আমাদের প্রতি হেক্টরে সাধারণত 3,200 কেজি প্রোডাকশন হয়, আমনে প্রতি হেক্টর হয় নরমালি 3,200 কেজি প্রতি হেক্টরে, কিন্তু প্রতি কালি না। এবার আমরা টার্গেট করছি আমন 3,200 কেজি ধান ফলন হয় হেক্টরে। এবার এই 3,200 আরো 500 কেজি অতিরিক্ত প্রোডাকশন করবো। ইয়েস, এটা কিভাবে হবে? যারা কৃষি বিশেষজ্ঞ রাজ্যের এবং বহিরাজ্যের সাথে কথা বলে 5টি বেসিক প্রিন্সিপালকে আমরা সামনে রেখেছি। 5টি বেসিক প্রিন্সিপাল যেগুলো আমাদের কৃষকদের সঠিকভাবে পালন করতে বলবো, এবং তাহলে এই কৃষি বিশেষজ্ঞদের মত অনুযায়ী, কৃষি কল্যাণ দপ্তরের প্ল্যান অনুযায়ী কৃষকরা যদি এই ফসল করে, তাহলে আমরা প্রতি হেক্টরে 500 কেজি অতিরিক্ত করে ফসল পাবো। আমরা সেজন্য
প্রতি হেক্টরের জন্য আমরা কৃষকদের 5,650 টাকা করে দেব প্রতি হেক্টরে। কানি যদি বলি 904 টাকা 6 পয়সা করে দেব প্রতি কানির জন্য কৃষকদের। হ্যাঁ, 904 টাকা প্রতি কানি। এর মধ্যে 663 টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে শ্রমদান টমদান সবকিছুর জন্য ডিবিটির মাধ্যমে। 663 টাকা তো আমি কানি বলছি, হেক্টরটা পরে বলবো। 663 টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। প্লাস আমরা প্রতি কানির জন্য 6 কেজি ইউরিয়া দেব ফ্রি। এটার দাম 33 টাকা 36 পয়সা। ওইটা কিন্তু 900 টাকার মধ্যে থাকবে। 663 টাকা নগদে যাবে, নগদ মিন্স ডিবিটি। 33 টাকা 36 পয়সা ইউরিয়ার দাম, পয়সা দিতে হবে মার্কেটটাকে 6 কেজি দিয়ে দেবো। প্লাস এসএসপি, এমওপি এবং অর্গানিক সার। এই জন্য প্রতি কানিতে 270 টাকা খরচ যায়। যদি সে কিনে ভাউচার দিলে এই পয়সা দিয়ে দেবো 270 টাকা তার অ্যাকাউন্টে ডিবিটির মধ্যে দিয়ে দেবো। এই 270 টাকা হলো এসএসপির জন্য, এমওপির জন্য, সারের নাম বলছি অর্গানিক। এই তিনটা সার কিনলে ভাউচার দিলে আমরা সাথে সাথে তাকে এই 270 টাকা 70 পয়সা আমরা দিয়ে দেবো। কাই বলছি হেক্টর বললে আপনি এত বড় এরিয়া নিয়ে আমাদের এগুলি আমরা দিচ্ছি। এবং আমরা এই যে লাগাতে হবে 5টা বেসিক প্রিন্সিপালস। 1, লাইন করে ধান লাগাতে হবে। 2, ধানের চারার বয়স মিনিমাম 12 থেকে 20 দিন হতে হবে। 25 দিনে হবে না, এই প্রোডাকশন হবে না। 12 থেকে 20 দিনে হতে হবে। 3, প্রতি গোছায় 2টো করে চারা লাগাতে হবে। আমরা যারা চারা লাগাই, চারা লাগানোর 25 দিন পর এবং লাগানোর 45 দিন পর, দুবার করছি। লাগানোর 25 দিন পর এবং লাগানোর 45 দিন পর আগাছা পরিষ্কার করছে, টাকা দিচ্ছি তাকে পরিষ্কার করতে হবে। এবং লাগানোর 25 দিন পর আগাছা পরিষ্কার করার পর একবার চাপান সার, চাপান সার মানে ছিটিয়ে দেওয়া, অর্থাৎ ব্রডকাস্টিং মেথড। এরপর ছুটিয়ে দেয় সার, ওই যে সার কিনছে দিতে হবে। এবং 45 দিন পর একবার, 25 দিন পর আগাছা যখন পরিষ্কার করে সার ছিটিয়ে দেবে। আবার 45 দিন পর যখন আগাছা পরিষ্কার করবে, আগাছা পরিষ্কার পুনরায় চাপান সার প্রয়োগ করবে। এই 5টা পদ্ধতিতে বেসিক পদ্ধতি বলে আমরা ধরে নিয়েছি যে বিশেষজ্ঞরা বলছে আমরা 500 কেজি করে প্রতি হেক্টরে আমরা পাব। এবং আপনারা জানেন যে কৃষি উৎপাদনের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা যত এখানে আছি, কৃষক বন্ধুরা যদি ধান চাষের উপরে গুরুত্ব না দেয়, তাহলে যারা আমাদের অন্নদাতা তাদের যদি আমরা সাহায্য না করি, তাহলে আগামী দিনে আমাদের রাজ্যের জন্য খুব খারাপ দিন। সেই জন্য আমাদের সরকার কৃষকদের আয় ডাবল করার জন্য, অর্থাৎ ডাবল করার উদ্দেশ্য কি? ডাবল করার উদ্দেশ্য হলো সেই ধানের চাষে উৎসাহিত হয়। সেই জন্য আমরা 15-16-তে এই রাজ্যের কৃষকদের আয় ছিল 6,580 টাকা মাসে, আর 20-21 হয়েছে 11,096 টাকা। 22-23 আমরা এখন আসেনি, সার্ভে চলছে, 13,590 টাকা আমরা হচ্ছে তাহলে আমাদের কৃষকদের মাসিক আয়। এবং তাদের আয় বাড়ানোর জন্য সহায়ক মূল্যে ধান আমরা 18 থেকে 22 সাল পর্যন্ত 1,71,000 মেট্রিক টন ধান ক্রয় করছি, 1,000 মেট্রিক টন। এবং 89,220 জন উপকৃত হয়েছে কৃষক, 89,220। এবং এদের হাতে টাকা গেছে 326,73 লক্ষ টাকা। এবছর আবার আমরা 35,000 মেট্রিক টন ধান ক্রয় করার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে 11 জুলাই থেকে 7 দিনে 11টা সেন্টারে 1,177 জন কৃষক থেকে 1,177 জন কৃষক থেকে 1,931 টন মেট্রিক টন আমরা ধান ক্রয় করেছি। গতবার ছিল 19 টাকা 40 পয়সা প্রতি কেজি, এবার 20 টাকা 40 পয়সা। 19 টাকা 40 পয়সা গতবার, এবার 20 টাকা 40 পয়সা ধরে আমরা, অর্থাৎ কৃষকরা যেন ধান খেতে লেগে থাকে, ধান চাষ করলে তাদের জন্য কোনো ক্ষতি না হয়, তাদের জন্য আয় হয়
নতুবা আগামী দিনে আমাদের সকলের জন্য বিপদ হবে। সেই জন্য আমাদের সরকার এই কৃষকদের আইন আউট করার জন্য উঠবে এবং কোনো কৃষক বন্ধু যেন বাদ না থাকে। সেই জন্য আপনারা জানেন যে আমাদের এই যে বৃষ্টি কম হয়েছে, এইতে একটা কথা মনে রাখবেন যে আমাদের সাউথ এবং সিপাহীজলা আমাদের শস্য ভান্ডার, ত্রিপুরা শস্য ভান্ডার কিন্তু সাউথ অ্যান্ড সিপাহীজলা, গোমতীও কিছু না। কিন্তু সাউথে এই যে বলছি বৃষ্টি হয়েছে, একটু আগে বলছি যে আমারও বৃষ্টি হওয়া উচিত ছিল 629 মিলিমিটার, 15,500, কিন্তু এক্ষেত্রে সাউথে একটু কম। এটা একটু উদ্বেগজনক, কারণ আমাদের শস্য ভান্ডার ত্রিপুরার মধ্যে সাউথ এক নম্বর, সেকেন্ড ইজ সিপাহীজলা, এই দুটো এবং গোমতীয়। তো তারপরেও আমরা এখন যে বৃষ্টি 18% কম আর চলছে, কিন্তু আমরা আশাবাদী বৃষ্টি হবে এবং এই জন্য স্পেশাল ওয়াটার রিসোর্সের সাথেও আমরা দপ্তরের সাথে কথাবার্তা বলছি, যাতে আমাদের যে 1,48,000 হেক্টর জায়গার মধ্যে 1,16,000 হেক্টরের মধ্যে আমরা যাতে 100% আমরা সফল হতে পারি। সেই জন্য প্ল্যানিং আজকে যারা উদ্যোগ হয়েছে আমাদের ফিল্ডে এই মিশনটাকে সাকসেস করার জন্য 1,006 জন কৃষি কল্যাণ দপ্তর, 1,006 জন ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, ডিডিএ, এসএ, এগ্রি সেক্টর অফিসার, ব্লক টেকনোলজি ম্যানেজার, এইচএন টেকনোলজি ম্যানেজার, এগ্রি ইন্সপেক্টর, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, মানে বিএলডব্লিউ যাদের বলে, টোটাল 1,006 জন আজকে প্রমিস করা হয়েছে আমরা এই 25 দিন কোনো ছুটি নেব না। সেকেন্ড, কোন রকম স্টেশন লিভ করব না। শুধু একজনই বলেছে আমার 20 এবং 21 তারিখ 2 দিন ছুটি, আর সবাই বলছে আমরা ছুটি নিচ্ছি না, স্টেশন লিভ করছি না। এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, কৃষিতে স্বয়ংবর না হলে। যদিও আমরা ভারতবর্ষের মধ্যে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা 5th পজিশনে আছি। ফার্স্ট পাঞ্জাব প্রতি হেক্টরে 4,366 কেজি ধান উৎপাদন করে। সেকেন্ড তামিলনাড়ু 3,574 কেজি পার হেক্টর। থার্ড অন্ধ্রপ্রদেশ 3,395 কেজি পার হেক্টর। তেলেঙ্গানা 4th পজিশন 3,327 কেজি পার হেক্টর। ত্রিপুরা 5th পজিশন 3,044 কেজি পার হেক্টর। কিন্তু আমাদের জমি খুব কম, 2,55,000 হেক্টর মাত্র। সুতরাং এর মধ্যে আবার আউশ আমন কিছু জায়গা, আউশ তো সব জায়গায় হয় না, আমনটা অনেকটা জায়গাতে হয়, এবং সেইটার জন্য আমরা আজকে বিশেষ মিটিং ডেকে এবং আমরা কর্মশালায় বলুন, স্পেশাল মিটিং বলুন, আমরা এই যে মুখ্যমন্ত্রী পাঞ্জাব 4,366 কেজি পার হেক্টর, ফার্স্ট পজিশন ইন ইন্ডিয়া। সেকেন্ড তামিলনাড়ু 3,574 কেজি পার হেক্টর। থার্ড অন্ধ্রপ্রদেশ 3,395 কেজি পার হেক্টর। ফোর্থ তেলেঙ্গানা 3,327 কেজি পার হেক্টর। আমরা ফিফথ 3,044 কেজি পার হেক্টর। আমরা চেষ্টা করছি তেলেঙ্গানাকে ক্রস করার জন্য, আমরা চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির উপর নির্ভর বেশিরভাগই আমাদের, বিশেষ করে আউশ ফসলটা জুনটা আমাদের বেটার হয়েছে, কিন্তু আমাদের হওয়ার কথা ছিল 29,000 হেক্টর, আমরা মাত্র 7,485 হেক্টর মাত্র আউশটা করতে পেরেছি। সেই জন্য আমরা এই স্কিমটা, যে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি। বাজেটও আমরা দেখবেন, বাজেট ভাষণেও আমরা এই জন্য আমরা জানি যে শুধু এটা নয়, আমরা আমাদের 4 লক্ষ কৃষকের মধ্যে আমরা ফার্ম ফিল্ড স্কুল অর্থাৎ 1,10,118 জনের কাছে, এর মধ্যে প্রত্যেক পাড়ায় প্রত্যেক ব্লকে, প্রত্যেক গাঁও সভায়, প্রত্যেক জায়গায় আমাদের টিম গেছে এবং সব গিয়ে এই 1,10,118 জন একদিকে ইমপ্লিমেন্ট করেছে এবং হাতে কলমে কৃষকদের বুঝিয়ে দিয়েছে কিভাবে ধান চাষ করতে হবে। এই বিশেষ গুরুত্বের জন্য এই জন্য আমাদের 2 কোটি টাকা কিন্তু এই ফার্ম স্কুলের জন্য আমাদের খরচ দিয়েছে। প্রত্যেক জায়গায় কৃষকদের আমরা ট্রেনিং দিয়েছি, তাদের বুঝিয়েছি, এবং সন্ধ্যার সময় স্কুল ক্লাস হয়েছে। ফার্ম ফিল্ড স্কুল এবং ফার্মার ফিল্ড স্কুল, এটা যদি আমরা করেছি 1,10,000 টাকা আমরা এর মধ্যে সবার কাছে বুঝতে হবে, এবং বিশেষ স্পেশাল ড্রাইভ দিয়ে আমরা আমন ফসল করতে পারি, সেই জন্য আমরা চিন্তা অনেক কম, আসাম আমাদের ওয়েস্টবেঙ্গল 2,984 কেজি, অল ইন্ডিয়া থেকে আমরা বেশি, 2,713 কেজি ন্যাশনাল রাইস। হ্যাঁ, এটা আমার বিশ্ব প্রথম, আসাম আমাদের বললাম সিস্টেম যে লাইন ধরতে হবে,
এবং দুটো বয়স 18 থেকে 18 বলছি 12 থেকে অর্থাৎ আমরা আইডিয়া না থাকার সময় ধান যখন আমরা এটা বলে চারা বলে চারা যখন হবে এগুলো উঠাবো দুইটা করে চারা একসাথে উঠাবো এটা বলে এরকম বুঝায় এটা লাইন তৈরি করতে হবে এবং আমাদের কৃষক বন্ধু কেন্দ্র বলেন বিএলএল সেন্টার বলেন কৃষি কেন্দ্র বলেন সবগুলোতে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করছি এবং সব জায়গায় আমাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের প্রায় এখন শুরু হবে আজকে আষাঢ় মাসের 60 দিন নিশ্চয়ই আমরা জানেন না তো আষাঢ় মাসের 60 দিন আছে কাল থেকে শ্রাবণ শুরু হবে বলে এই শ্রাবণ মাসটা এই বন্যা আপনারা মনে রাখবেন অগ্রহায়ণ মাসে ধান পাকে অর্থাৎ আমাদের বিরোধী আর এখন হলো আউশে কাটার সময় আউশটা বোধ খুব সম্ভব ওই না গরুর পরে গরু তো আর আমাদের জিনিস এই কৃষকের সঙ্গে 4 লক্ষ 32 কথা বলে 4 লক্ষ 32 সব ধান চাষ কৃষক আছে ধান চাষের সাথে যুক্ত 4 লক্ষ রাইট এন্ড লেফট পুরো জায়গা আছে যেমন আমাদের ওই ইয়ে দিকে আছে ওরা ওদিকে যেমন আমন হবে না কিছু কিছু টিলা জায়গা আছে হবে না এই জন্য আমরা একটা স্পেশাল গাইড দিয়েছি যাতে আমনটা দিয়ে কভার করতে পারি আমরা সেই চেষ্টা আমরা তো এই জিনিসটা করবো আমাদের প্ল্যানিং 1.5 মাস আগে আমরা যখন দেখছি আউশ মার খাচ্ছি তখন আমরা প্ল্যান করে ফেলেছি ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এটা আমরা প্ল্যান করেছি পরবর্তী সময় বাজেটে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট বাজেট ভাষণ থাকলে এটা দেখে দেওয়ার বিষয় আছে বলে আমার থাকার কথা এটা ফোর্স করে কিছু না সবাই সবাই নিজের স্বইচ্ছে বলছে আমরা কোন স্টেশন দিব প্রাইভেট জিনিসটা দেখা যাচ্ছে একটা বিশাল বিষয় এবং মানে অন্য বাগিচা ফুল তো এই ক্ষেত্রে কোনো হোলিস্টিক প্ল্যান এটা আমাদের প্ল্যান আছে সেই জন্য মুখ্যমন্ত্রী একটা রিভিউ করছে ওয়াটার রিসোর্স পাওয়ার এগ্রিকালচার হর্টিকালচার পাওয়ার এবং ওয়াটার রিসোর্স এই 4টা দপ্তর নিয়ে একটা মিটিং করেছে এর মধ্যে একটা মিটিং করবো কারণ ওয়াটার রিসোর্সের উপরে আমরা গুরুত্ব দিতে হবে পুরো টুমোরো এবং আমরা এর মধ্যে বৃষ্টি জল ধরে রাখার জন্য আমরা প্ল্যান করছি অলরেডি কিছু ব্যবস্থা হয়েছে প্লাস চেক ড্যামের জন্য আমরা আমাদের একটা স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে আমরা এসএলএমএ সংস্থাটা তারা এটা করে তাদের মাধ্যমে আমরা ব্যবস্থা করছি আর আমরা ট্রেডার মাধ্যমে কিছু করছি সোলার উপরে যে সোলার দিয়ে একটা সোলার পাম্প যদি বসানো হয় কৃষি জমিতে সেক্ষেত্রে আমরা 5 কানি জায়গা আরামসে করতে পারি 25 বছর পর্যন্ত তার জন্য কোনো অভাব হবে না এবং এক্ষেত্রে আমরা নতুন যারা নিতে চান তাদের জন্য তারা 15,000 টাকা দেবে আর 1,72,000 টাকা আমরা দপ্তর বহন করবো ট্রেডারের মাধ্যমে আমরা এটা করছি হিউজ নেই না হলেও আমরা শুরু করে দিয়েছি এর মধ্যে যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম বুটটা ওই যে বুটটা দেখা যায় যেখানে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম তোমাদের একটা সোলার পাম্প বসিয়ে দেবো পরের দিন গিয়ে অরিজিনেট করে 3 দিনের মধ্যে সোলার পাম্প বসিয়ে দিয়েছে এরকম বিভিন্ন জায়গায় যারা দিচ্ছে তারা যেহেতু সেলফ হেল্প গ্রুপ সেই জন্য তাদের থেকে আমরা টাকা নিয়ে কিন্তু যদি কোনো ব্যক্তিগত ইয়ে করে 15,000 টাকা দিয়ে আমরা 1,72,000 যোগ করে তারা পাম্প বসিয়ে দেবো এবং তার প্রথমে কত এই যে যারা কন্ট্রাক্টর তারা দিয়ে সেই কাজ করতে পারবে এবং জল উঠে এবং বেশ সাকসেস হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বাস গাড়ি যাওয়ার জন্য যথেষ্ট এবং 25 বছরের জন্য আর কোনো রকম জলের কোনো অভাব হবে না এরকম বিশেষ নির্ভর ব্যবস্থা আমরা করছি সোলারের ব্যবস্থাটা আরো বেশি বাড়ানোর জন্য এটা আমার মনে রাখতে হবে যেখানে গাছ গাছরা বেশি যেখানে সূর্যের আলো বুঝতে পারে না সেখানে আবার আমি সোলার পাম্পে কিছু করতে পারবো সেটাও আবার